যে সমস্ত জরিপ দেখা যাচ্ছে আমরা প্রায় 20% উপরে আমরা এগিয়ে আছি। আমাদের 4টা জিনিস প্রয়োজন, 4টা যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বদরের যুদ্ধে 313 জনের বিরুদ্ধে 1313 জন আমাদের মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে জয়ী হয়েছিল আল্লাহ সাহায্য পাবার কারণে। আল্লাহ সাহায্য পেতে গেলে সূরা আলে ইমরানের 139 নম্বরে বলা হয়েছে, বিজয় তোমাদের পায়ের উপর এসে পড়বে যদি তোমরা মুমিন হতে পারো। সূরা মুমিনুন 23 নম্বর সূরার প্রথমে মুমিনের গুণাবলী দেয়া আছে। আমরা সবাই যদি 2-1টা কম থাকে আজকে শিখে নেব এবং 2-1 দিনের মধ্যে সবাই আমরা মুমিনের গুণাবলী অর্জন করব, তাহলে আল্লাহ সাহায্য পাওয়া যাবে ইনশাআল্লাহ। হুনাইনের যুদ্ধে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছিল তখন মুসলমানদের মধ্যে অহংকার এসে গিয়েছিল, তাদের সংখ্যাধিক্য বেশি ছিল, কিন্তু সেই যুদ্ধে তারা হেরে গিয়েছিল কারণ অহংকার এসে গিয়েছিল। অহংকার থেকে, অহংকারের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে দূরে থাকতে হবে। ওহদের যুদ্ধে মুসলমানরা হেরে গিয়েছিল, জিততে জিততে হেরে গিয়েছিল, কারণ আনুগত্য করা হয় নাই, আপনার আমিরের আদেশ সেখানে পালন করা হয় নাই। আমাদেরকে যে আদেশ দেয়া হবে সেটাকে সম্পূর্ণভাবে পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? খন্দকের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল হিকমতের মাধ্যমে, স্ট্র্যাটেজি প্ল্যানিং। যে প্ল্যানিং আপনাদেরকে দেয়া হবে সেটা পছন্দ না হলেও সংগঠন থেকে যেটা দেয়া হবে সেটাকে পালন করতে হবে ইনশাআল্লাহ। 4টা মূলনীতির মাধ্যমে আমরা 11 দল একত্রিত হয়েছি। প্রথম হলো দুর্নীতির মূল উৎপাদন করতে হবে। আমাদের দেশে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে লাগে 82 কোটি টাকা, চায়নাতে লাগে 12 কোটি টাকা। আমাদের শ্রমিকের মূল্য 12,000 টাকা, চায়নাতে হলো 60,000 টাকা। এখানে আমাদের দুর্নীতিকে মূলোৎপাটন করতে হবে, দুর্নীতিকে সাহায্য করা যাবে না। এটা হলো আমাদের দ্বিতীয় শর্ত। তৃতীয় হলো আমরা 2টা ভোট ঠেকেছে, হ্যাঁ ভোট কে কে দিবেন হাত উঠান, আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে শেষে হলো জি জি তাই সবশেষে আমরা 4টা শিক্ষা নেব, 4টা মূলনীতিকে আমরা স্মরণ করব। স্বাধীনতা, সার্বভৌমত্বের কোনো কম্প্রোমাইজ নাই, এবং আমরা একটা সহিংসতা মুক্ত একটা সমাজ গঠন করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত রাজনৈতিক মতাদর্শের লোক সবাই এদেশের নাগরিক। সবাইকে নিয়ে মিলে মিশে আমরা একটা ফুলের বাগানের মতো সবার জন্য ন্যায় এবং ইনসাফ দিয়ে একটা সমাজ আমরা গঠন করতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।